সরি ভিডিও হয়ে গেছে। এটা ভালো করে দিয়েছে। হাই গাইজ, আজ আমি আছি সিউড়িতে, মানে আমার বাপের বাড়িতে। তো এখানে আমাদের বাড়ির পাশেই পুজো। তো আমি চলে এসেছিলাম, ওখানে ছিলাম আমার শ্বশুরবাড়িতে কিছুদিন থাকার পর আমি এখানে আসি। তো আজকের ভিডিওটা হতে চলেছে ইন্ট্রোডাকশন। তো আজকে প্রথমে ইন্ট্রোডাক্ট করাবো আমার বাড়ির সবার সাথে, কারণ আমি ভিডিও দিচ্ছি, তোমরা সবাই দেখছো, কিন্তু শুধু খাবারেরই ছবি দেখো। আমি কে বা কীরকম আমি বা আমার ফ্যামিলি কীরকম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। শ্বশুরবাড়ির সবার সাথে আলাপ করাবো, সেটা আবার যখন এরকম কোনো অনুষ্ঠান আমি পাবো যেখানে সবাইকে একসাথে পাবো। এমনিতে আমার শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি আর আমার হাজব্যান্ড আর আমি থাকি, সেখানেও আমি সবার সাথে আলাপ করাবো। আর আজ যেহেতু এখানে আমার ফ্যামিলির সবাই আছে, তো ভাবছি যে সবার সাথে তোমাদের এক এক করে আলাপ করিয়ে দিই। আর কে কীরকম সবার ব্যাপারে তোমরা জানবে। আর কি কি খাচ্ছি আজকে দশমীর দিন, আচ্ছা সেটাও আমি এখানেই শেয়ার করে দেবো, তো তোমরা সেটাও দেখতে পাবে। আর এটার আর ছোট কোনো মিনি ব্লগ আসবে না, দশমীর খাওয়া দাওয়া সেটা বড় ব্লগেই তোমরা এখানেই দেখতে পাবে। তো স্টে টিউনড অ্যান্ড দেখতে থাকো। মা করছে পায়েসের গুড়, এখন থেতো করছে, কারণ গুড়ের পায়েস হবে আজ দশমী। আর দশমীতে আমাদের ঘরে পায়েস হয়, যেহেতু মা আজকে বিদায় যান, তো তার জন্য মিষ্টি মুখটা আবশ্যিক। তো মিষ্টি মুখের জন্যই আজ মা বানাচ্ছে পায়েস। আমি একবার তোমাদের দেখিয়ে দিই নেড়ে। এই যে মা নাড়ছে, গুড়ের পায়েস তৈরি হচ্ছে। তা মা সবাইকে একবার হাই করে দাও। সবাই মিলে ভালো থাকো, ভগবান সবাই ভালো করুক, এটাই শুভকামনা। আর আমার ইউটিউবে এখন 200 জন মেম্বার পূরণ হতে চলেছে। তো আমি আজ আমার ফ্যামিলি সবার সাথে এক এক করে আলাপ করে দেবো। এখানে প্রথমে আমি আমার মায়ের সাথে আলাপ করালাম, আর এখানে পায়েস রান্না হচ্ছে। তো চলো দেখাই বাকি রান্নাগুলো। হাই করো। আর এখানে হচ্ছে আমাদের অন্যান্য রান্নাগুলো, কারণ আমাদের এই পুজোর সময় বাড়িতে রান্না করা হয় ঠাকুরের দ্বারা, এবং সেই রান্না করেন। আর আর এখন ভাত হচ্ছে, তরকারি সব হয়ে গেছে। আর এখানে কাকু বসে আছে ভাত চাপিয়ে দিয়ে। কাকু একবার হাই করে দাও, হাই করো, হাই। তো চলো এবার বাকি সবার সাথে আলাপ করিয়ে দেবো। আমার মাসিমুনি মামি দাঁড়িয়ে আছে, এবার আমি সবার সাথে এক এক করে আলাপ করিয়ে দেবো। তোমরা সবাই দেখে নাও, আমি বাইরে দাঁড়িয়ে আছি, তো একটু যদি নয়েজ হয় প্লিজ ওটাকে একটু ইগনোর করবে। তো প্রথমে আমি আলাপ করে দিই আমার সেজো মাসুমনির সাথে। এখানে সেজো মাসুমনি দাঁড়িয়ে আছে, কলকাতা থেকে আসছে মাসুমনি। কেমন লাগছে বলো এখানকার পুজো? আমাদের এখানে জন্ম ভালো হবে না, বিজয়া। আর আমার ইউটিউব সদস্যদের শুভ বিজয়ার শুভেচ্ছা দিয়ে দাও। আর এখানে আমার মেজো মাসুমনি দাঁড়িয়ে আছে, আসছে অন্ডাল উখড়া থেকে। মাসুমনি বলো কেমন লাগলো? খুব ভালো, শুভ বিজয়া। আর এখানে আমার ছোটো মাসুমনি দাঁড়িয়ে আছে, ছোটো মাসুমনি আসছে দুর্গাপুরের পুজো ছেড়ে। তো মাসুমনি বলো এখানে কেমন লাগছে সবার সাথে? খুব ভালো লেগেছে, সবার পুজো, বাড়ির সবাই একসাথে আমরা থাকি, ভালোভাবেই 4 দিন আমাদের কাটে। শুভ বিজয়া, নমস্কার। আর এখানে আমার মামি, আমরা মামির কাছেই আসি, এই আমার মামি, আর খুবই সুন্দরী। মামি বলো কেমন লাগছে, আর কেমন লাগলো সবার সাথে? আমার বছর বছর চলে আসছে, নতুন কিছু নেই। তাহলে দেখিয়ে দিই সবাইকে একবার একসাথে। সবাই এখন আমাদের বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছে সবাই। তো চলো আবার দেখা হবে, বাই। আর এখন এবার আমি দেখাবো আমার ভাইকে। আমার ভাই খুব ব্যস্ত, অনেক দেরি করে এসেছে। হাই সবাইকে। আর ভাই এখনই চলে যাবে। কোথায় দিদি? আচ্ছা, ও ঘুরতে বেরোবে, তাই ওকে তো দেখতে পাবে না তোমরা সবাই, তাই ভাবলাম যে এখনই দেখিয়ে দিই। তো চলো টাটা। এরপরেই আমরা চলে গেছিলাম ঘাটে ঘট বিসর্জন করার জন্য। এর আগেই সবাই চলে গেছিলো মন্দির থেকে।
আমরা পরে পরে যাচ্ছিলাম। আর এখানে টোটোয় আমরা সবাই বসে পড়েছি আর দেখতে দেখতে ঘাটে পৌঁছেও গেছি। দেখতেই পাচ্ছেন সব এক ঘাটি লোক, সবাই মিলে ঘর বিসর্জন করতে এসেছি, আমরাও এসেছি। এখানেই আমি আমার বোনদের সাথে তোমাদের আলাপ করিয়ে দেবো, তাই দেখতে থাকো। হাই গাইস, তো আমরা এখানে এসেছি আজকে ঘর বিসর্জন করতে। তো এখানে আমি আলাপ করিয়ে দেবো আমার বোনদের সাথে। আমরা 6 বোন, তার মধ্যে একটা বোন বাইরে আছে, তার সাথে আলাপ করাতে পারছি না। সে এলে আমি অবশ্যই তার সাথে দেখা করিয়ে দেবো। বাদ বাকি 5 জনের সাথে আমি এখন দেখা করাই। তো প্রথমে দেখা করাবো বদ্দির সাথে। বদ্দি আয়, এই হলো আমার বদ্দি। আয় এদিকে। শুভ বিজয়া সবাইকে। আমাদের সবার বড় আর সেন্সেবল, খুব ভালো আর খুব মিষ্টি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এই হলো আমার বদ্দি। আর তারপরে আসবে আমার মেজদি। মেজদি আয়, মেজদি আয়। আমি মেজদি, মেজদি টিয়া আমার সঙ্গী, সব কিছু বলতে পারো। আমার বেস্ট ফ্রেন্ড জান, সব বলতে পারো। হলো টিয়া। আর বিজয়া সবাইকে। আর এরপরেই রিয়া ওখানে কি তুলছে, আর এরপরে আমি, ঠিক আছে। তো আর নিজেকে আর কি ইন্ট্রোডিউস করাবো। এরপরে আসছে আমার ছোট একজন টুপসি। হাই সবাইকে শুভ বিজয়া। আর ও হলো দুর্গাপুরের যে মাসুমণি, আমার সেই মাসুমণির আমরা মেয়ে। দুজন হচ্ছে যমজ নই, কিন্তু তাও যমজ। একই দেখতে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখানে বৃষ্টি পড়া এবার আর টিপ টিপ করে আরম্ভ হয়ে গেছে, বেশিক্ষণ সময় নেব না। এরপরে আয় রিয়া আয়। আর এই হলো আমাদের আরেকটা ছোট বোন, আমার সেজো মাসুমণি, মানে কলকাতার মানে মাসুমণির মেয়ে। হ্যালো। তো রিয়া এসছে আজ সপ্তমী দিন, আমরা সবাই একসাথে এসেছি, তোমরা দেখতে পাবে, সেইটাও মিনি ব্লগে আশা করি দেখেছো। তো রিয়া কেমন লাগছে বল আমাদের সবার সাথে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। কবে মনে হচ্ছে আমিও সিঁদুরটা খেলবো। আর বেশি দিনের অপেক্ষা নেই ওর, খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ। আর বেশি দেরি নেই, তাড়াতাড়ি দিনটা আসতে চলেছে ওরও, সেটারও ব্লগ আসবে, তোমরা সবাই দেখতে থাকো। তারপরে বাড়ি ফিরে খেয়ে নিয়েছিলাম কুমড়ো আলুর ছক্কা দিয়ে মুড়ি, খুব ভালো লাগছিলো। তারপরেই চলে গেছিলাম দুপুরের লাঞ্চে। দুপুরের লাঞ্চে ছিল ভাত, কলমি শাক ভাজা, আর ছিল শুক্তো, আর ছিল ট্যাংরা মাছ, পাঁপড়, আমরা চাটনি আর পায়েস। খুব সুস্বাদু হয়েছিল খেতে, সব তরকারিগুলো এবং রান্না এত ভালো হয়েছিল যে কি বলবো। খুব তৃপ্তি ভরে দশমীর খাওয়া হয়েছিল। আর দশমীতে আমাদের মাছ করতেই হয়, তাই মাছ হয়েছিল। তারপরে চলে গেছিলাম বিকেলবেলায় মিউজিক্যাল জোন খেলা, আমাদের বাড়ির বাইরেই হচ্ছিল। তো আমরাও ভাবলাম একটু পার্টিসিপেট করা যাক, কিন্তু পার্টিসিপেট করার পরেই আমাদেরকেই আগে ফার্স্টে আউট হয়ে যেতে হয়েছিল। যাই হোক, তারপরে এবার একে একে আমার বাড়ির আরও সদস্যদের সাথে আপনাদের আলাপ করে দেবো। প্রথমে আমার বোন, তারপর আমার খুদেদের, মানে বাড়ির সব থেকে ছোট সদস্য, মামা, মেসুমশাই, তোমরা দেখতে থাকো। আমার দিদির সকল সাবস্ক্রাইবারকে শুভ বিজয়া। হাই শুভ বিজয়া। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। ঠাকুর দেখতে যাওয়ার সময় খেয়ে নিয়েছিলাম এই ঘুগনি আর ডিমের পকোড়া, খুব ভালো লাগে এটা খেতে আমার বাইরে, কারণ এটা খুব সুন্দর সুস্বাদু বানায়। তারপরে নিয়ে নিয়েছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস, আর এই যে প্যান্ডেলটা আমাদের, এই দেখতে দেখতে তারপরে খেয়ে নিয়েছিলাম আইসক্রিম। আমরা সবাই এইসব খেয়ে বাড়ি ফিরেছিলাম, আর রাতেবেলা কিচ্ছু খেতে পারিনি, তাই এখানেই গুড নাইট। গুড নাইট। এবনি গুড নাইট বল না। গুড নাইট।